বন্ধুরা, জগৎজননী মায়ের ডাকে সাড়া দিতে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ ভ্রমণে। এই ব্লগে থাকছে আমাদের তারাপীঠ ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত। ওয়েলকাম টু ডিএস ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি নিউ টাউনে, জাস্ট অফিস থেকে বেরালাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকে আমাদের কোথায় যাওয়া হবে। হ্যাঁ, আমরা তারাপীঠ যাব। তো এখন ঝটপট করে বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে যাব শিয়ালদা স্টেশন। 11টা 15 পদাতিক। তো চলো। বহুত ভিড় বন্ধুরা। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনে উঠে আগে সিট নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। 11টা 20 প্রায় বাজতে চললো, এক্ষুনি ছাড়বে। বন্ধুরা, আমরা সবাই সিট পেয়ে গেছি। এই হলো আমাদের টিম। জগৎজননী মা তারার নাম নিয়ে শুরু হলো আজকে আমাদের তারাপীঠ যাত্রা। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজ, এরপর বর্ধমান। বালি ব্রিজ ক্রস করেই পৌঁছে গেলাম বর্ধমান। বর্ধমানে গাড়িটা কিছুক্ষণ দাঁড়ালো, এরপর বোলপুর। আমরা পৌঁছে গেছি বোলপুর। এখন আমরা বোলপুর ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ড রামপুরহাট স্টেশনের দিকে। সবাই যখন একসঙ্গে থাকে তখন আর ঘুম আসে, তাই হই হই চই চই করতে করতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। ঘড়িতে এখন সময় বলছে 3টে 1। আমরা এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা অটো নিয়ে আমরা যাব তারাপীঠ। চলো, সঙ্গে থেকো বন্ধুরা। অবশেষে পৌঁছে গেছি আমরা তারাপীঠ। বাদিকে মায়ের মন্দির। চলো আস্তে আস্তে এগাই। আজকের আমাদের আস্তানা মা তারা অ্যাপার্টমেন্ট। চলে এসেছি সামনেই, অবশেষে পৌঁছে গেছি। বন্ধুরা চলো রুমটা দেখিয়ে দিই তোমাদের। এটা অ্যাপার্টমেন্টের ভিতরে 2টো রুম নিয়ে একটি ফ্ল্যাট। এটা হলো সামনের রুম, ভিতরে আর একটা রুম রয়েছে, আর ডান দিকে রয়েছে ওয়াশরুম। ভিতরের রুমটা ঠিক এই রকম। মোটামুটি 4 জনের জন্য আরামসে থাকা যায়, কোনো অসুবিধা নেই। ড্রেসিং টেবিল রয়েছে আর একটা টি টেবিল, টিভি রয়েছে। ছোটোর মধ্যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্যামিলি নিয়ে আরামসে থাকা যাবে। আমরা ইঞ্জিনিয়ারলি এখানেই থাকি এসে। এখনও অবধি সব ঠিকঠাকই আছে। অফিস থেকে বেরিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে যা পরিস্থিতি, মানে ফ্রেশ হয়ে আর ডিনার করার সময় হয়ে ওঠেনি, তাই ডিনারটা প্যাক করে নিয়েছিলাম। ট্রেনে ডিনারটা করে ফেললাম। করে ঠোরে ঘুম আসেনি, ট্রেনে ঘুম আসেও না ইঞ্জিনিয়ারিং। এদিক ওদিক করে সময়টা কাটলো কেটে ঠিক টাইমে নেমে পড়েছিলাম রামপুরহাটে। ওখান থেকে তারপর টোটো বলতে ওই অটোর আর কি বড় গাড়িটা 50 টাকা করে নিল, আমাদেরকে পৌঁছিয়ে দিল। তো এখন রেডি হয়ে নিই, ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর মন্দিরে যেতে হবে পুজোর জন্য। চলো চলো পুজোটা দিয়ে আসি, তারপর কথা হবে। বন্ধুরা, আমরা সকাল সকাল এসেই লাইনে দাঁড়াচ্ছি, কারণ হলো আমরা জেনারেলে পুজো দেব। তাই ভিড় এড়াতে আমরা সকাল সকাল লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত লাইন পড়েছে। মন্দির খুললেই আমরা পুজোটা দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউ নেই, তাই মোবাইলটা জমা রেখে মন্দিরে ঢুকতে হয়েছে। তাই তোমাদেরকে ভিতরে আমি কিছু দেখাতে পারলাম না। পুজো হয়ে গেছে, খুব ভালোই পুজো দিলাম। এবার বেরিয়ে যাব। জেনারেল লাইনে ভিড় আছে, কিন্তু তার সত্ত্বেও খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, খুব তাড়াতাড়ি পুজো দিয়েছি। এখন আমরা যাচ্ছি যেই দোকান থেকে আমরা ডালা নিয়েছি সেই দোকানে। চলে এসেছি, এই সেই দোকান। অসীমবাবু হিসাব নিকাশ করছে, আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছি। এখান থেকে ডালা প্রসাদ নিয়ে আমরা একটু চা খেয়ে তারপর আবার রুমে রিটার্ন করব। সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরাবো। বেরিয়ে আমরা যাব শ্মশানের দিকে, শ্মশানটা একটু ঘুরে দেখব। চলো আস্তে আস্তে এগোই তাহলে হোটেলের দিকে। আগের মতন আর সেই
বাজে ব্যবস্থা নেই, এখন খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে। ভিআইপি লাইন এখন একটাই 500 টাকার টিকিট। আমরা জেনারেলে দাঁড়িয়েও খুব সুন্দরভাবে পুজো দিলাম। চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি, গলির ভিতরেই আমাদের মা তারা অ্যাপার্টমেন্ট। আর ওই যেখানে আমরা একটু আগে দাঁড়িয়ে রয়েছিলাম সেখানে থেকে আমরা ব্রেকফাস্টটা নিলাম, গিয়ে এবার রুমে গিয়ে ব্রেকফাস্টটা সেরে আবার আমরা বেরাবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোভাবে পুজো দেওয়া হলো, একটুখানি বেরোবো। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক দ্বারকা নদী, আর এর ঠিক পাশেই এই ঘাটটা এত সুন্দর, বেশ বসে বেশ ভালো সময় কাটানো যায়। আমরা চলে এসেছি শ্মশানের দিকে, বেশ সুন্দর এখানে এই জিনিসপত্র পাওয়া যায় এই দোকানগুলোতে, বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে যাচ্ছি, বেশ সামনেই রয়েছে শ্মশান। আর সবার আগে আমরা দেখব বামদেবের সমাধিস্থল। এটা হলো বামদেবের সমাধিস্থল। ওই যে ছোট লাল মন্দিরটা দেখছো, এটা হলো বামদেবের সমাধিস্থল। এই চত্বরটা পুরোটাই হলো শ্মশান। আর ওই দিকে রয়েছে পঞ্চমুণ্ডী আসন, যেখানে বামদেব বসে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই তাকে সিদ্ধ পুরুষ বলা হয়। এই যে কর্নারটা, এই জায়গাটা হলো এই পঞ্চমুণ্ডীর আসন। খুব আধ্যাত্মিক জায়গা, খুব ভালো জায়গা। আমরা এসে আমাদের এত ভালো লেগেছে, এত লোকের সমাগম, প্রত্যেকটা মানুষ তাদের মনোকামনা জানাচ্ছে। আমাদের বড় ভাই আপনাদের সামনে কিছু বলবেন? হ্যাঁ বড় ভাই বলো। আচ্ছা, চারটে বান্ডেল। আচ্ছা, আর চারটে দুটো। আচ্ছা আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ানো হয়? আচ্ছা ঠিক আছে। এখানে রান্না বান্না হয়, যে কড়াই রয়েছে। আজকে ভান্ডারা গেছে, কালকে আমাদের ভান্ডারা হবে, মানে আমাদের ভান্ডারা এখানেই হবে কি মহাশাসন। প্রত্যেক মানুষের শেষ ঠিকানা, এরপরে আর কোথায় যাওয়ার থাকে না। আমরা চলে এসেছি বামদেবের মন্দিরে। এটা হলো বামদেব মন্দির। চলো আস্তে আস্তে এগাই হোটেলের দিকে। A few hours later, বন্ধুরা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ এক্সপ্লোর করতে। আমরা এখন এসেছি ভারত সেবা সংঘের এই মন্দিরে। খুব সুন্দর জায়গা, আর তার উপরে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভগবান যেন তার ভালোবাসা এই বৃষ্টি রূপে আমাদের উপর ঢেলে দিয়েছে। কি সুন্দর লাগছে, দেখো মন্দিরটা, কি অপরূপ মন্দির। জুতো পরেই আসতে হবে, জুতো এখানে রাখার ব্যবস্থা আছে, এখানেই জুতো থাকবে। এই সিঁড়ি। যাই হোক, প্রতিষ্ঠান শ্রীমৎ স্বামী প্রমানন্দজি মহারাজ। বন্ধুরা, মন্দিরটা যেমন বাইরের দিক দিয়ে সুন্দর, তার থেকে বেশি সুন্দর ভিতর দিকে। দেখো কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ, শান্ত পরিবেশ। শান্তির জায়গায় এসে চুপচাপ বসে থাকলে মন ভরে যাবে। স্বামী প্রাণবানন্দজি মহারাজের এই স্ট্যাচুটি এত সুন্দর, ছোটোর মধ্যে এত সুন্দর লাগছে। আর সব থেকে আরও ভালো হলো সঙ্গের বাণীগুলো। প্রত্যেকটা বাণী যদি আমরা জীবনে অ্যাপ্লাই করি, জীবনটাই অন্যরকম দিক নেবে। আদৌ হয় কি? আদৌ হয় না, আমরা করে উঠতে পারি না। চলো বন্ধুরা, এই মন্দিরের নিচের তলায় দিকটা ঘুরে আসি। বাহ, সুন্দর শ্রীকৃষ্ণর বাল্যরূপ, এখানে তার লীলা খেলা বর্ণনা রয়েছে। এখানে রয়েছে সমুদ্র মন্থন, এখানে শ্রী চৈতন্যদেবের রূপ। বেশ ভালো লাগছে। এখানে যা দেখছি, এখানে রয়েছে আমাদের সব দেবী দেবতাদের বিভিন্ন রূপ। এখানে শ্রীরামের বিভিন্ন অবতারের ছবি রয়েছে। বাহ,
মৎস্য, ওই দিকটাও আরো কিছু আছে। চলো আস্তে আস্তে এগাই। এদিকটা মনে হচ্ছে মা দুর্গা বা মা কালীর বিভিন্ন রূপ। ছিন্নমস্তা ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী। সুন্দর জায়গা। সবাই তারাপীঠ মন্দিরের জন্য উদ্দেশ্যে আসে, পুজো দিয়ে চলে যায়। এই জায়গাটাও খুব সুন্দর জায়গা। কেউ যদি আসো সময় করে ভালো লাগবে। নির্জন জায়গা, ভালো জায়গা, খুব ভালো লাগবে। পরিষ্কার জায়গা। বন্ধুরা, আমরা চলে এসেছি মা মুন্ডু মালিনীকে দর্শন করতে। এটা হলো তার মন্দির। এখানে আসতে হলে ভারত সেবাশ্রম যে মন্দিরটা রয়েছে তার পাশ দিয়েই আসতে হবে। চলো, এ হলো মা মুন্ডু মালিনীর মূর্তি। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, ওই পাশ দিকেই এসেছিলাম। আমরা এখন একটু এগিয়ে গিয়ে এখানে একটু বসবো। বসার বেশ ভালো জায়গা আছে। আমরা এখন মুন্ডু মালিনী মায়ের মন্দির দর্শন করলাম। আর এখানেই গাছের ছায়া, খুব সুন্দর গাছের ছায়া। আমি অসীম আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। অসীমের, বিশেষ করে অসীমের এইসব জায়গা খুব পছন্দ। কী রে, তাই না? হ্যাঁ, একদম শান্ত জায়গা, মন শান্ত করে দেয়। সবাই তো মা তারার মায়ের কাছেই আসে, এসে দর্শন করে চলে যায়। খুব কম লোক আছে এইসব এইদিকে মুখী হয় আর কি। তো আমরা ওই জন্যই খুঁজে খুঁজে, মা তারার তো সকালবেলা দর্শন হয়েছে, পুজো হয়ে গেছে। তাছাড়াও আরও তারাপীঠে কী কী আছে না আছে খুঁজতে বেরিয়েছিলাম। ওই নলাটি ওই দিকটা যাওয়া হলো না, সময় নেই। তালগুলো আর সময় পাওয়া গেল না। তো ওই নলাটিটা রইল তোলা, ওইটা পরে একদিন হবে। আবার চলে আসবো ঘুরতে ফিরতে সবাই মিলে, এসে আবার ওইটা দেখা যাবে। শুনেছি এখানে আর একটা মন্দির আছে, মা পাতাল ভৈরবী। জানি না এক্স্যাক্ট কোথায় আছে, ওটা একটা দেখার ইচ্ছা আছে। দেখি, দেখা যাক, যদি পারি দেখতে দেখবো, তোমাদেরকেও দেখাবো। যদি না দেখতে পারি কিছু করার নেই। মন্দিরের ভিতরে বিকেলবেলা প্রবেশ করেছি। এখানে চারদিকে পরিবেশটাই আলাদা। বন্ধুরা, একটা জায়গা নিয়ে বসে গেছি, একদম গেটের সোজাসুজি। গেট এখনো খোলেনি মন্দিরের। গেট খুললে আরতি শুরু হবে, এখান থেকে দেখতে পাবো। প্রচুর লোক। মায়ের গেট খুলে গেছে, ওই মায়ের মুখ দেখা যাচ্ছে। জয় মা, সবার মঙ্গল করো। সবার জন্য মঙ্গল কামনা করলাম, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মাকে দেখে নিয়েছি, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, কারণ এরপর আর কিছু নেই। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। আবার কালকে উঠে যেতে হবে শ্মশানের দিকে, কারণ কালকে আমাদের ভান্ডারা আছে। চলো বন্ধুরা, এগানো যাক। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল মায়ের অন্নভোগ। আমরা চলে এসেছি শ্মশানে, তারাপীঠ মহাশ্মশানে। আজকে এখানে আমাদের ভান্ডারা। এই প্রথম স্লটটি হলো আমাদের বুকিং, এখানেই ভান্ডারাটা চলছে। এখানে ভান্ডারা দিতে গেলে স্লট বুকিং করতে হয়। তো এই প্রথম স্লটটা আমাদের। অসীমবাবু খুব ব্যস্ত, জলের দায়িত্বটা পুরোটাই ওর। আমরা এখানে কিছুটা সময় কাটাবো। এখানে কিছুক্ষণ থেকে সেবা করে, আমাদের হিরো সেবা করছে। তারপর আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এই ভান্ডারটা কন্টিনিউ হবে, কিন্তু আমাদের ট্রেন আছে, ট্রেনটাও আমাদের ধরতে হবে। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব। আজকে আমরা ঠিক করেছি আমরা নিরামিষ খাবো। চলো আস্তে আস্তে এগাই। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, পুরো নিরামিষ।
এই হোটেলের নাম মাধবী হোটেল, খুব ভালো রান্নাবান্না এই মাধবী হোটেল। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে চলো হোটেলের দিকে এগোনো যাক। বন্ধুরা আমাদের জার্নি এখানেই শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি এখন তারাপীঠ থেকে। দেখি কোন ট্রেনটা পাই, সেই হিসাবে আমরা বেরিয়ে যাব। চলো রেডি আমরা, চলো বিদায়। আমাদের বিদায়। হ্যাঁ, এখন সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রোগ্রাম ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হেভি। চলো সবাই খুশি যখন, তখন আমিও খুশি। বেশ ভালো সময় কাটলো, মা তারার পুজো দিলাম, বেশ ভালো লাগলো। একদম কাছাকাছি আমাদের এই আস্থানা, দ্বারকা নদীর পাশেই একদম মা তারা অ্যাপার্টমেন্ট। আর সোজাসুজি গেলেই হলো মেন রোড, একদম মেন রোডের সামনে মেন রোড, ব্রিজের ঠিক আগে একদম এই যে ব্রিজ। চলো দেখি ওইদিকে, ওইদিকে চল, গাড়ি করব স্টেশন। বেশ ভালোই আনন্দ হলো, এনজয় হলো, হই হই চই চই। আজ শনিবার পুরো প্যাকটা ভিড়। আমাদের হলো মেন উদ্যোক্তা, ঠিক আছে, ক্যাপ্টেন। স্টেশনের দিকে রওনা, স্টেশন পৌঁছে গেছি। স্টেশন আমরা ঢুকছি, এই যে স্টেশন। আমরা স্টেশন চলে এসেছি, ঢুকে গেছি, চলে এসেছি, এই তো স্টেশন। টিকিট কাটতে পাঠিয়ে দে। 3:19 বেরিয়ে গেছে। আমরা রামপুরহাটে চলে এসেছি, কিন্তু ট্রেন নেই। কি বল, গাড়ি অপশন ছিল কিন্তু হবে না। এই ছেলেটার জন্য ঘুমিয়ে আছে। সব লোকজন হেভি হেভি লোকজন। আমি যে মানে মন্দির দিয়ে এতটা আসলাম, এর মধ্যে আর কবার গা গুলি গেছে। তাই মন্দিরে টুপে গেল না, কিন্তু এই পাশে আসে আমি আমার দিকে মুখ করে বসে। একটা কাজ করো, একটা ম্যাটার বুক করে নাও। হ্যাঁ, ছোট হাতি বুক করো, উপরে ম্যাটার বুক করে নাও। ছোট হাতি বুক করলে উপরে চলে যাবি। হ্যাঁ, তাহলে ছোট হাতি বুক করতে, মানে ম্যাটারে বুক করতে হবে শিয়ালদা যাওয়ার জন্য, তাই তো? তাহলে আমাদের বডিগার্ড, এ হলো আমাদের হিরো। টিমের মধ্যে সব রকম আছে, ভিলেন ভিলেন আগে আছে। ওই যে হলো অ্যাক্টর, ওই যে ঘুরে বেড়াচ্ছে, কি করছে ভগবানই জানে। ওই যে চাঙ্কি, চাঙ্কি, চাঙ্কিরে ডাক, ওই যে চাঙ্কি, ওই দেখো। পৌঁছে গেছি রামপুরহাট, এবার ট্রেন, তারপর বেরিয়ে যাবো। চলো এগোনো যাক। আমার দাদা চাঙ্কি পান্ডে একাই হিট, এই প্রোগ্রামে একাই হিট। এই পিছনে রয়েছে টাঙ্কি মাঠের ছেলে, ঠিক আছে, আরিয়ান। টাঙ্কি মাঠের চলে এসেছি, ট্রেন দেবে শহীদ, সেই ঘুরে ফিরে শহীদে যেতে হলো, তা এখনো ডাইনিং দেবে, তারপর দেখা যাক। আপনাদের সামনে রয়েছে আপনাদের টেকো ভাই। টেকো ভাই খুব ব্যস্ত, খুব টেনশনে আছে। পুরো প্রোগ্রামটা একা নিজে দায়িত্ব নিয়ে আর কি অর্গানাইজ করেছে। কিছু বলুন স্যার। না, কিছু বলার নেই। বন্ধুরা ভাগ্যটা আমাদের ভালো, সিট পেয়ে গেছি, একদম যে যেখানে পেয়েছে সেটেল হয়ে গেছে, কনফার্ম একদম। অসীম বাইরে দাঁড়িয়ে হচ্ছে, ট্রেনটা ছাড়েনি, ট্রেন ছাড়বে। চলো তোমাদের সঙ্গে আবার হাওড়াতে পৌঁছিয়ে কথা হবে। অবশেষে পৌঁছে গেলাম, হাওড়া পৌঁছে গেছি। 8:15 বাজে, বাস ধরে বাড়ি। এখানেই আজকের মতন এটি। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।
আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো।